গুড মর্নিং বন্ধুগুলো, তোমরা সবাই কেমন আছেন? আশা করুন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো সকাল সকাল আজ সব মশারি, বালিশ কভার, বিছনা চাদর সবগুলো ধুয়ে দিম। তো মানে আরও জানলার পর্দা টর্দা সবগুলো আমি খুলে নেবে লাগছে। তো এগুলো ভেজে থুম। তোর ঘুম থেকে উঠিয়ে এখন এইটাই বিছনাটা এখন তুলে নাম। তোর মাইনও তো উঠে গেছে, বাবু উঠছে। তো এই যে মেয়েলা বিছনা পানা টানাগুলো সব উঠাইম। তো বালিশ কভার টভারগুলো ধুয়ে দিম। তো অন্য আরও এক্সট্রা আরও বিছনার পারং নেই, এগুলো একবারে এগুলো একবার ধুয়ে দিন। থাক, অল্প কম্বলগুলো রোদে দেওয়ার কথা আছে। তো মানে ঠান্ডা ঠান্ডা এমনি অল্প অল্প হালকা হালকা রোদ, কুয়াশাও আছে আজকে। তো হালকা হালকা রোদ উঠবে, কুয়াশা থাকলে রোদ ওঠে কিন্তু। তুমি একবার কম্বল টম্বলগুলো বসে দাও। তারপরে এদিকে আবার কী করে পান্না ঠান্নাগুলো এগুলো আবার ভিজি দাও। তো এদিকে না যে বাবুগুলা উঠিয়ে যে আবার কী লাগাইছে, মানে ওদের অল্প খেলা আছে, মানে এপাক ওপাক উনি লাগাইছে। তো এদিকে দেখবে রয়েছে কবার লাগছে, মানে এমন করি আর চলে আর সকালটা ওদের লগত গল্প করতে কী করতে হলো। তো আমি এদিকে চুলটাও ছাদ দিয়ে নাম। তো কী করো নেই। তো এদিকে বাবু পড়াছে ব্রাশ ট্রাশ করবা কী কর। তো এই যে ইয়ের আছে। তারপরে এদিকে আবার কাপড় চাপড়গুলো ভিজি থুয়ে আসলাম। এদিকে ভিজি থুম কলে করে ভিজি থুয়ে তারপরে বাসি কাজ করিম। তো এটা ভিজি থাকবে, তোমার বাসি কাজও শেষ হবে। তো কাপড় চাপড়গুলো ধুয়ে দিলে তুই তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে ভিজি থাক। তো এদিকে আমি ভিজে দিয়ে এদিকে আবার ঘরটা ঝাড় দিয়ে আবার কী করি, ঘরটা মুছে নিম আজকে। তো ঘর মুছে নিম। তো এটি না যে কী করে পা মশা ওইটা মানে ধুয়ে দেবে লাগছে পা দিয়ে। তো বাইরে করলাম, এটাও ভালো ভালো হয়েছে। তো এদিকে আবার কী করিয়ে কী করি এদিকে জল নিবে লাগছে। তো ঘরগুলো মুছে করিম। তো আজকে হচ্ছে শুক্রবার। তো আগের দিনও মুছিছাম। তো আজকেও মানে চা পানি খাই তো আটা হয়েছে, মানে মুছলো আটা বাবুর খেলা না সবসময় কি। তো ধুলে ভালো, মানে ঘরটা কী করে মুছে নিলে ভালো হয়। তো আমার সকাল সকাল পর্যন্ত মশা টশা সব সম্পূর্ণ কাম শেষ করে যে আবার পরে করিম ওগুলো না। তো একবারে সকালের কাজ সম্পূর্ণ শেষ করে টরিয়ে তারপরে একবার গা ধোম। তো দিন আমার ঘরটা লেপা মশা করিয়ে তারপরে ঘরের কাজ শেষ করি নাগত। তো ঘরের কাজ শেষ করি, ঘর লেপা মশা করি বাড়ি করিয়ে তারপরে করিম আগুনে ছাদ দিম। তো মোর কাম এমন করিয়ে তো আগত মুই ঘর মানে ঘরের কাম শেষ করি আগত আগে ঝাঁট দিম। তো আগুনে ঝাঁটটা দিয়ে আবার ফুল গাছগুলো তো জল দেওয়া হয়নি। তো ওগুলো জল ঠল দিম। তো ঘর মুছি আসম। তাহলে বারান্দাখান মোছা হলে এই শেষ কমপ্লিট। তো রান্নাঘরটা মুছিম না, খালি ঘর দুটি মুছিম। আর মানে ঘরগুলো কিন্তু লেতরা হয়ে আছে, তো আবার ছাপা করা খায়। তো দেখো কোনদিন ছাপা করো, সময় পাবা দিচ্ছ না। তো সময় পাবা দিচ্ছ না, রোদ উঠলে কিন্তু ঘরগুলো ছাপা করিম। ধুলে হয়ে গেছে, অনেকটা ছাদ দেওয়া লাগবে ঘরগুলো। তো আরও কাপড় চোপড়গুলো অনেকটা আউল জল হয়ে আছে। তো একদিন গডরেজটাও গোছা লাগবে। কাপড় চোপড় মানে খালি পিন্ধিছি যাইছি আছি, মানে এমন করে দেলাপাক করে থুইছাম। মানে অমন করেই আছে ঘরটা, মানে আউল জল দেখলে আবার বিয়া লাগে। কিন্তু গোছ গাছ না করলে চটকান না ধরে মতকান ফির হবারও নাই। তো মানে রোদ উঠলেই কিন্তু অল্প শরীরটার এনার্জি এসে, তো ঠান্ডা করিয়ে বসি মানে সময়টা নষ্ট হয়ে যায় ঠান্ডাতে। মানে রোদ বসলে আবার উঠবে মন না যায়, এমন ধরনের কথাবার্তা হয়ে গেছে, মানে এনার্জি নাই গিয়ে হয়েছে। তো এই কয়েকদিন থেকে মাঘ মাসখানকে প্রায় কুয়াশায় দিলে বেঁধে। তো পৌষ মাসখানটা যেহেতু রোদ টোদ দিছে ভালোই আসেন, কিন্তু এই মাঘ মাসখান কিন্তু কুয়াশায় যাবা দিচ্ছে। তাহলে আজকে তাও রোদ উঠে না উঠানো হয়। তো এদিন আমার তোমার সাথে গল্প করতে আমার আগ্নে একটা ছাদ দেওয়া হল। তো এলাও গেটের কিন্তু তালা খুলং নেই। তো এলা গেটের তালা খুলিয়ে রাস্তাটা অল্প ছাদ দিন, কিন্তু রাস্তাটাও মাটি টাটি কাটিয়ে রাখছে। তো আমার রাস্তাটাও পিচ করবে, পাকা করবে। তো কোন দিন এলা কাম ধরে ওইটাও কাজ ধরে নিয়ে এলাও রাস্তার কাজ, কিন্তু মাটিগুলো কাটি মানে আইলের মতন করে রাখছে। মানে একদম অত ঝটঝমলাট নাই, অল্প ছাদ দেওয়া রাস্তা খালি, মানে গেটের সামনটাই ছাদ দেন দিয়ে এদিকে দেখ মাটিগুলো আলজল করে আছে, কোন দিন পরিষ্কার হবে। ওইটাও একটা লেতরা মনে হয়ে আছে, ভালো লাগে দিচ্ছে না। রাস্তার কাজটাও তাড়াতাড়ি করলে কিন্তু ভালো লাগবে। তাহলে কোন দিন ধরে ওইটা রোদ উঠলে ধরবে বলে কইছে। তো ওইদিকে আমি আগনা টানা ঝাঁটা দিয়ে আমি এলাই যে গাছ জল দেবে জন্য ফুল গাছগুলো জল দিম। তো জল দেবে লিখছিলাম। তো এই ফুলটা কিন্তু আবার ফুটিছে, হ্যাঁ। তো এই ছোটো ফুলটা এটা হচ্ছে ছোটো জাত, ওইটা হচ্ছে বড়ো জাত যেটা আগত দেখালাম। তো ওই ফুলটা মানে বড় গাছটা বড় হয়েছে, কিন্তু এটা মানে ছোটো হবে। তো এই যে এটির ফুলটা তো এই জল টল দিয়ে নিলাম। তো এই গাছটা কিন্তু বৃষ্টির দিনে পুরো সুন্দরভাবে সাদা ফুলটা ফোটে। তো এটা কী ফুল কয়, করবী ফুল নাকি। তো ছোটো করবী কথা। তো কী কয় মানে এলা ধরো টুকিটাকি মানে ছোটো করে ফুটে দিচ্ছে, কিন্তু বৃষ্টির দিনত তখন বাইশের সময় একদম পুরা ভরপুর করে ফুলটা ফুটে। আর ফুলটাও কিন্তু বড় দেখাত হয়। তো দেখলাম ওই আগলে যে ফুল গাছটা জল ঠল দিয়ে ঠিয়ে এদিকে কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম একবারে। তো ধুয়ে দিয়ে এলাম ওই গাওটা ধুম। তো দেখলাম বাবু দেখলাম বেরাস করে টরি। তো এলা খাবে ওই চা পানি, মানে চা তো বানায়নি, বিস্কুট জল খায়।
তো এদিকে না আবার মাইকে ভাত খাবার লাগছে। এদিকে মোর ফের মানে কাপড় চোপড় ধোয়া পাকলা সম্পূর্ণ শেষ হল। তো এলাম মুই সেদিন গাও ধুম। তো ধুয়ে ঠিয়ে এবার চা পানি খাইয়ে দিয়ে মুই যে এলাম দুপুরবেলা রান্না বাড়া করে দিচ্ছাম। তো ভাত তো মানে ভাত হয়ে গেছে। এদিকে এসে বাঁধাকপি লাবড়া করলাম আর ডাইলও বানাইছাম। তো এদিকে না বেগুন ভাজি নিলাম আর সয়াবিন ভাজি নিলাম। তাহলে দুপুরে খাওয়া খালাম মুই খাইয়া দিয়ে এটা বিকেলে এবার গেছিলাম বাজার। তো বাজার গেছিলাম, বাজার থেকে যে আসিয়ে যে এনজয় করতাম বাবু কাকে বা মা মুই আলুগুলো তো ওই যে আলুগুলো তুলেছে। তো অনেক কিছু আজকে বাজার করে নিয়ে এসছম। বেগুন আনছম, গাজর আনছম, টমেটো, তোমার ওই যে শসা, আরও বাঁধাকপি, মানে মরিচ, অনেক কিছু বাজার করছম। আর একটা বিট দিছিল। তো অনেকগুলি মানে পিঁয়াজ আবার এগুলি বাজার করছম আজকে। তো মাছ টাছ কিছু আনুক নেই। তো এদিকে যে তেজপাতাগুলো আমার শুকিয়ে গেছে, তো এগুলো আমি এলা প্লাস্টিকত ভরে ধুয়ে দিম। এদিকে না বাবু যে বসিয়েছে মোবাইলের অপেক্ষা, মানে মোবাইল দেখবে, তো তার জন্য বল সাথে সাথে কাম করে দিবে। তো ভিডিওখান আজকে এটিয়ে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন।